খাইতে না মানে ভালো না লাগলেও খাইতে হবে আর কি। বাট বাচ্চার রোল তো আর পড়বে না, বাচ্চার লোল পড়া নিয়ে আমি খুবই টেনশনে থাকি। আমার এই অঞ্চলে মা চাষিরা কয় পেটে যদি বাচ্চা আসে সেই সময় যদি কোনো কিছু সেই প্রেগনেন্ট মানুষের খাইতে ইচ্ছে হয় আর সেটা যদি না খাইতে পারে তাহলে নাকি বাচ্চার লোল পড়ে। কই মাছের ভর্তা এবং কই মাছের ঝোল দুইটাই আজকে করা হবে। কই মাছের ভর্তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এগুলো সব দেশি পেঁয়াজ দিয়ে কই মাছ ভর্তা করলে দারুণ মজা লাগে। আর এইখানে বটবডি আর সিম দিয়ে কই মাছের ঝোল করব। এটা কখনো খাইনি, এই প্রথম ওই দুইটা সবজি দিয়ে কই মাছের ঝোল করা হবে। আর বেগুনটা কাটা হচ্ছে কই মাছের ভর্তা করার জন্য। কই মাছ ভর্তাতে পেঁয়াজ এবং বেগুন দিয়ে যদি করা যায় তাহলে সেই রকম মজা লাগে। বেগুনটাকে তাই ভালো করে কেটে নিচ্ছি, এই সাইজের করে নিচ্ছি, কারণ বেগুন যেভাবেই করেন না কেন কই মাছের সাথে একদম হয়ে যায়। এখানে সুন্দর করে মাখায় নিলাম কই মাছটা মাখায় নেওয়ার পর একটুখানি মেরিনেট করে রাখছি। এরপরে কই মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। জানি না যে কথাটা গ্রাম অঞ্চলের মানুষগুলো বলে সেই কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, তবে বাচ্চারা আমি গ্রাম অঞ্চলে কিন্তু দেখছি অনেক লোল পড়ে। এখন কি কারণে পড়ে সেটা কিন্তু জানি না। আমার বাবা প্রচুর ভয় করে সেই কারণেই ভাবছি কি যেহেতু খেতে ইচ্ছে হয়েছে যত কষ্টই হোক না কেন আজকে আমি রান্না করে খাবো। যদিও আমার রান্না করতে একদমই এখন ভালো লাগে না, বাট ওই যে বললাম ওই ভয়ে আর তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি। কই মাছের ভর্তা কিন্তু বিভিন্নভাবে করা যায়, তবে গরম ভাত দিয়ে কই মাছের ভর্তা খাইতে খুবই মজা লাগে। আমার ছেলে বাজার থেকে এই হারিকেনটা কিনে নিয়ে আসছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ না? বিয়ে বাড়িতে বাংলাদেশে বিশেষ করে যখন কারেন্ট থাকতো না তখন এই জিনিসটা খুব বেশি কাজে লাগতো। আর বিভিন্ন রকমের না কালারও হয়। মাঝে মাঝে যখন আমার কোনো দরকার হয় তখন এটা অন করি। আজকে আপনাদের জাস্ট দেখানোর জন্যই অন করছি। এখানে অনেক বেশি বরবটি এবং সিম নিছি আমি। ডাক্তার আমাকে প্রচুর পরিমাণ সবজি খাইতে বলছে, তাই অনেক বেশি সবজি এখানে নিছি। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু এই 5টা কই মাছ আপনি কত টাকা দিয়ে নিছেন? আমেরিকাতে এই ব্লক হিসাবে আসলে কই মাছগুলো আসে। আর এই 5টা কই মাছ নিচ্ছি আমি $8 দিয়ে, মানে বাংলা টাকার 1000 টাকার মতো 5টা কই মাছ। তাও তো পাচ্ছি রে বাবা। আমেরিকার কিছু স্টেটে তো কোনো মাছই পাওয়া যায় না, তো আমি তো তা পাচ্ছি। আরও অনেক ধরনের মাছই খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওই সকল মাছগুলো এখন পাওয়া যায় না। যে মাছগুলাই দেশি বাস আসুক না কেন যখনই জানতে পারি গিয়ে নিয়ে আসি। এই দেখেন হয়ে গেছে আমার ভর্তাটা মোটামুটি করে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিই, কারণ এটা হয়ে গেছে। এবার চলেন তরকারির কাছে যাই, তরকারি কি অবস্থা সেটা দেখি। তরকারি কালারটা কিন্তু খুব একটা ভালো আসে নাই, কারণ হচ্ছে এখানে না আমি কাঁচা মরিচ না দিয়ে শুকনা মরিচ দিয়ে রান্না করতেছি, এই জন্য কালারটা বেশি একটা ভালো আসছিল না। খাইতে অনেক স্বাদ হয়েছিল কিন্তু। আচ্ছা একটা কথা, এই যে বাচ্চার লোল পড়ার এই বিষয়টা কি আপনারা কুসংস্কার মনে করেন নাকি আসলেই সত্যি? এই বিষয়টা কিন্তু আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, টাটা।